আসসালামু আলাইকুম। দেখি আজকে কতটুকু কি ব্লগ করা যায়, চেষ্টা করব ভালো করে করার। আকাশটা বেশ খারাপ, জানি না বৃষ্টি শুরু হবে। এই মানুষটা এইভাবে হাঁটলো কেন? সমস্যা আছে নাকি? যাই হোক, যাই। কি অবস্থা, মানুষ রিক্সা নিয়ে যে পার হবে, রিক্সা কিভাবে রাস্তাঘাট আটকায় রাখে, কি বলবো, কাকেই বা কি বলবো। আর বলবো, যদি বলতেই যদি হয়, কিভাবে বলবো যে হ্যাঁ এইভাবে বললে কাজ হবে। আমরা আসলে বড়ই একটা হতভাগা জাতি। মাঝে মাঝে তো মনে হয় হতভাগা বলাটাও ঠিক কিনা বা উচিত কিনা, আল্লাহ জানে। যাই হোক, আপনারা আবার এটা দেখে মাইন্ড করেন না, কারণ স্ট্রিট মিটার চলতেছে না। কারো আসলে আমাদের ধৈর্য নাই। আপনারা কেন জানি মনে হয় আমরা ধৈর্য মনে হয় ধৈর্য ধরতেই পছন্দ করি না। কিভাবে কার আগে যাব, আরেকজনের মনে হয় শরীরে তেজ উঠছে রে, যে টানটা দিছে। আজকে সকালবেলা একটা ঘটনা দেখলাম, যেটা হচ্ছে জাস্ট এই সাইডে, এই যে ওয়াসা যে আছে, এই ওয়াসার এখানে মেইন রোডে, এই একটা মেইন রোড, যে রোডে আমার জানা মতে লাইসেন্সবিহীন কোনো যান ওঠা সম্পূর্ণ বারণ। সেইখানে একটা হুট করে ওই পাশ থেকে যখন একটা অটো আসে, এই পাশ থেকে একটা মানে ওই পাশ থেকে একটা সোজা মোটরসাইকেল আসতেছে। আমি যে একটা টপিক নিয়ে বলবো, এই যে যেভাবে বেশি না 50 কদম এইদিকে আসলেই একটা ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তাটা পারাপার করতে পারতেছে, কিন্তু কিভাবে এই মানুষগুলা মেন রোড দিয়ে ফুটওভার ব্রিজ ছাড়াই রাস্তা পারাপার করে, মানে জানি না আসলে। আমরা চেষ্টা করব ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হইতে, কারণ বিপদ যে কখন কোন দিক দিয়ে আসবে আমরা কিছুই বলতে পারবো না। একটা ফুটওভার ব্রিজ আছে একদম সামনেই, মানুষ এই ফুটওভার ব্রিজ ব্যবহারই করতেছে না। আপনারা বুঝতেছেন আমরা মানে কি লেভেলে একটা ডেঞ্জার পজিশনে আসতেছি, ডেঞ্জারাস পজিশন ফেস করতেছি। আমাদের ফিউচার কি পরিমাণে খারাপ, আমরা আসলে মনে হয় কখন আর ভালো হব না। কি রে, এইভাবে কেন চালায়? এখানে ব্রেক করার মতো কি আছে? বাংলাদেশে আমার মনে হয় বিশেষ করে ঢাকা শহরে 150 বা 150 সিসির যে সেগমেন্ট, মানে 165, এর উপরে মনে হয় না কোনো দরকার আছে, মানে বাইকের ক্ষেত্রে, মোটরসাইকেলের ক্ষেত্রেই বলতেছি। এই যে একটা গাড়ি সামনে আমি ফাঁকা পাইলাম, জাস্ট স্মুথলি বের হয়ে আসলাম, মানে এখানে কোনো রিস্কই না, সে আগাচ্ছে না, কারণ তার সামনে একটা গাড়ি আছে, যার কারণে সে কোনো পজিশন করতে পারতেছে না, সে যে যাবে বা সে যে আগাবে। কিন্তু আমি এত সুন্দর করে পার হয়ে গেলাম, আমার কারণে ওই প্রাইভেট কারটার বিন্দু পরিমাণ ব্রেকও করা লাগে নাই। লুকিং গ্লাসে তো দেখলাম, সেটা খেয়াল করলাম। এখন আমি ছোটবেলায় যখন মামাদের নিয়ে চালাইতাম, তখন তখন খুব একটা প্রথম প্রথম চালাইতো, মাঝে মাঝে চালাই, যদিও অনেক বছর আগে থেকেই চালা শিখছি, নিজে নিজেই আমি মোটরসাইকেল চালা শিখছি। কিন্তু বিষয়টা কি, আমার মামার একটা কথা বলতো, এটা কি, যে তুমি যখন কাউকে ওভারটেক করবে, রানিং এ থাকবে,
তখন চেষ্টা করবে তোমার কারণে যেন আরেকজনকে ব্রেক করতে না হয়, তুমি স্মুথলি ব্রেক ওভারটেক করবা, কখনো যেন আরেকজনের ডিস্টার্ব না হয়, সেজন্য বুঝতেই পারে না তাকে যে তুমি ওভারটেক করছে। এরপর থেকে আমি যেভাবেই চালাই না কেন, আমি আমার মাথায় ওই জিনিসটা খুব ভালো মতো কাজ করে যে আমি রাইড করব ঠিকই, কিন্তু আমি কখনো আরেকজনকে ওভারটেক করার চেষ্টা করি যেন আমার কারণে আরেকজনকে ব্রেক করতে না হয়, ডিস্টার্ব না হয়, আমি স্মুথলি তাকে যেন একটা ওভারটেক করি। কিন্তু আমরা যারা দেখছি, আমি মানে নিজের ক্ষেত্রে বলি, আরেকজনের ক্ষেত্রে বলি, খুব ভালো করে এটা দেখছি যে আমরা যখন ওভারটেক করি, আমার আমার ক্ষেত্রেই যদি আমি বলি, আমি যে আরেকজনকে আমাকে আরেকটা মানুষ ওভারটেক করতেছে, তো সেখানে আমি কি দেখতেছি যে সে যে ওভারটেক করতেছে, সেই ওভারটেকের কারণে আমাকে ব্রেক করতে হইতেছে। আরে বাট, তুমি ওভারটেক করো, তোমার কারণে আমি আবার ব্রেক করবো কেন? হ্যাঁ, এখন যদি ওয়ান ওয়ে রোড, যেটাতে একই রোড দিয়ে যায় এবং আসে, ডান পাশ বাম পাশ, সেইখানে যদি আপনি ওভারটেকে যান, সেটার একটা বিষয় আছে ভাই, এইখানে তো আর ডান পাশ বাম পাশ না, এখানে আপনি শুধু যাইতেছেন, তিনটা চারটা পাঁচটা লেন আসছে, কিন্তু আপনি এত সুন্দর করে ওভারটেক করবেন ভালো কথা, কিন্তু আপনার জন্য আরেকজনকে ব্রেক করতে হবে কেন? তাহলে আপনি কেন ওভারটেক করতেছেন? মানে এটা আমার কমন সেন্স। মানে আমার মামারা যখন আমাকে বলতো এই বিষয়টা, আমি ওই পলিসিটা খাটাইতেছি। এখন আমি মানলাম যে হ্যাঁ, কি আপনার মামারা এরকম পাকনা, বেশি বোঝে, ভাই ঠিক আছে, মানলাম আমার মামারা হয়তো পাকনা, বেশি বোঝে, ঠিক আছে, কিন্তু ওনাদের লজিকটা কি খারাপ? কখনো বলতে পারবেন যে হ্যাঁ, লজিকটা খারাপ বা এটা কোনো মানেই হয় না? আগে আগে যখন বের হয়েছি, প্লাস কেবলটা ঠিক করাই লাগবে, রিস্ক নেওয়াটা ঠিক হবে না। এই জায়গাটা স্লো হওয়ার কি কোনো কারণ আছে? দেখেন, গাড়িটা টান দিয়ে চলে যাবে তা না, সে ওইখানে অপেক্ষা করতেছে আর কটা লোক নিবে। কেন ভাই, সামনে তো অনেক জায়গা আছে, আরো স্টপেজ আছে, আপনারা ওইখান থেকে উঠান নিয়ে যান। যেমন এইটা হর্নেট 2.0, প্রায় 180-84 মধ্যে, অ্যাটলিস্ট মানে ম্যাক্সিমাম এটা হলে ঢাকার মধ্যে খুব সুন্দর রাইড করা যায়। মানে কোনো প্যারা নাই, ঝামেলা নাই, জটলা নাই, মানে প্যারা নাই, সার্ভিস থেকে শুরু করে সবকিছুই মাশাল্লাহ সুন্দর একটা বাইক, দেখতেও সুন্দর। অনেকের কাছেই অ্যালার্জি লাগবে, হ্যাঁ, এত টাকা দিয়ে অনেকটা কাছাকাছি দিয়ে আমি রেসিং অমুক ব্র্যান্ডের তমুক ব্র্যান্ডের এটা পাবো এটা পাবো। ভাই, ওরা যদি, হন্ডা কোম্পানি যদি মনে করতো যে ওই ব্র্যান্ডগুলোর মতো করবে, তারা করতে পারতো। তারাও জাপানি, এরাও জাপানি, করতে যে পারতো না সেটা না, কিন্তু তারা করে না। আপনি তুলনা কেন করেন? আপনি তুলনা করেন সার্ভিস কস্ট নিয়ে, আপনি এটা তুলনা করতে পারেন। যদি মনে হয় যে না, আপনার কি বলে, সার্ভিস সার্ভিস নাম্বার লুকিং এ দরকার। আসলে আমাদের আসলে চাহিদার কোনো শেষ নাই, তো এটাই হইতেছে সবচেয়ে বড় বিষয়, যেটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা ধারণা। আগাবে নাইলে নাই, সিগন্যাল দেবে যে আমি আগাইতে পারতেছি না, তা না, এটা ভংচং ভংচং শুরু করছে। না, একটু হন্ডার শোরুম থেকেই, হন্ডার শোরুমের ওই পাশ দিয়ে ঘুরে যাই, সেটাই মনে হয় ভালো হয়। রাস্তা ফাঁকা থাকলে না মজা লাগে চালাইতে। ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চাপতেছে, মানে মানে এটা ফকিন্নির থেকেও খারাপ, ফকিন্নিও ভালো। বুড়া চাচা যায়, তো বুড়া চাচারে কিছু কম যায়, মুরব্বী মানুষ,
বুড়া চাচা হইতেছে মুরব্বী মানুষ, এই যে অ্যাটেম্পট, তারা অ্যাটেম্প নিচ্ছে, দিবে একটা জোরে টান। আর বুড়া চাচা তো সিনিয়র সিটিজেন, ওনাকে কিছু বলাই যাবে না, বেয়াদব হতে হবে না। এখন যদি আবার কেউ বলে যে ওনার সেন্সের বিষয়, ওনার সেন্সার তো এরকম কাটতেছে না, এই সেই ভাঙচুং, যদি আপনারা বলেন যে মুরব্বী মানুষ, ওনার সেন্সের এই হইতেই পারে, ওনার মনে না থাকতে পারে, সেন্সের যদি কথা হয় তাহলে ওনার চালানো কি উচিত না? ভুলে যাইতেই পারে, তাই বলে এতক্ষণ একটা মানুষ ভুলে থাকতে পারে? কে জানে রে ভাই। আমার বাইকে তো স্পিডই দেখা যায় না, আশপাশে কেউ থাকলে তো স্পিডটা দেখতাম। এই যে পুরা রাস্তা বন্ধ করে তারে ঘুরতে হবে। কেন? কারণ তার সামনের বাসটা পাশাটা রাস্তার মাঝখানে রাখিয়া লোক উঠা নামা করিচ্ছে। ওই যে এই যে তেলের লরিটা, যেটা বুঝলাম যে এটা পুরা লোড, এর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। এই গাড়িটা থেকে কিভাবে একটা জিনিস রাস্তার উপর, রাস্তায় ফেলায়, কোনো দিনও, মানে 100 কেন 1000 বছরও যদি এই বাংলাদেশ সার্ভাইভ করে, আমরা জাতিরা কখনো ভালো হব না, কখনোই না। ঠান্ডা লাগতেছে, বেশ ঠান্ডা। বাইকটা ভালোই লাগে, মনে হয় কিনলেও ভালোই হইতো, সুন্দর আছে। দেখছেন তো, তাকে উল্টা যাইতেই হবে, তার নৈতিক অধিকার, তার রিক্সাগত অধিকার।